ভোগ। হ্যাঁ ভুবন ভোগ। বাবা, রাজভোগ খেয়েছি, মোহনভোগ খেয়েছি, সীতাভোগ খেয়েছি, কিন্তু এই ভুবন ভোগ তো কখনো খাইনি। আমাদের ওখানকার মা ভুবনেশ্বরীর নামে আমরা উৎসর্গ করেছি এই মিষ্টি। খেয়ে দেখুন না একবার। ভুবনপুরের ভুবনেশ্বরী মা, দেখি একটা দেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। দেখুন দেখুন। মা, এটাই তোমার নামের মহিমা। পাশে থেকো মা, আমার বোনগুলোকে লড়বার শক্তি দাও। দেখি দিন, আমার 10টা প্যাক করে দিন। হ্যাঁ রেডি কর রেডি কর। দাও দাও দাও। 10টা দেন। আপনি নেবেন? এই, প্যাকেটে দাও প্যাকেটে দাও। দাও দাও। তোরা তো খাস তো দেশি বাংলা। এ খাওয়ার আগে কি করতে হয় জানিস? গ্লাসগুলোকে উঁচু করে ধরো। ধরো। উরে বাবা, এ তো বিলিতিও খেতে মনে হচ্ছে। দাও বলো। যতদিন ভুবনপুরে রায় সাহেব বেঁচে থাকবে, তোমাদের মদের কোনো অভাব হবে না। ধন্যবাদ রায় সাহেব। সন্ধ্যের পর থেকে গলাটা শুকিয়ে যাচ্ছিল, এক পেক খেয়ে যা মজা পেলাম না। আমারও গলা শুকোচ্ছে বুঝলি, তবে নেশার জন্য নয়, ভয়ে। হয় কিসের ভয় রায় সাহেব? কিসের ভয়? একটা সময় ভুবনপুরে ছিল, যখন ভুবনপুরের পুরুষ মানুষদের চোখের দিকে তাদের বউরা তাকিয়ে কথা বলতে পারতো না। সোম কি করেছে? পেছনে মদত দিয়ে এখন জোট বাঁধিয়েছে। এই লাঠি হাতে তোদের সব ভাটিখানা ভেঙে দিয়েছে। তা আস্তে হাতে ধরেছে ডান্ডা, ভেঙেছে ভাটিখানা। কালকে ওই ডান্ডা তোদের গায়েও পড়তে পারে। মারবে? মারতেও পারে, মারতেও পারে, মারতেও পারে। এতদিন মার খেয়েছে তো, সময় সুযোগ পেলে পাল্টা মার দিতে ছাড়বে না। আমার বউ আমায় মারবে? না না রাজা, এ হতে পারে না। হতে পারে, হতে পারে। সাহস ধীরে ধীরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। ওইরকম মনে হয় বউ আমারে মারতেই পারবে না। আমার ছেলেটা দেখো কোথাও। আয় বাবা আয়, 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 আয়। বাপ কা বেটা হয়েছে আমার ছেলে। আজকে সবার সামনে কি করেছে? সময়ের নাকে ঝামা ঘষে দিয়েছে। বউরে বসে রাখতে গেলে কি করতে হয় সে আমার ছেলের কাছ থেকে শিখবা। না না, কি বলছো বাবা? ওরা ওদের বউকে বসে রাখবে? হ্যাঁ, কাঁচকলা কাঁচকলা সব এক একটা কাপুরুষ। হ্যাঁ, না হলে আমি যখন আমার বউকে ওই শহরে মিষ্টি বিক্রি করতে যাওয়ার জন্য বারণ করলাম, তো তখন তোরা বারণ করতে পারতিস না? হ্যাঁ, পেরেছিস? পারিসনি। সব এক একটা কাপুরুষ কাপুরুষ। হ্যাঁ, কিন্তু ছোট সাহেব, আপনারা যেটা সহজে করতে পারেন আমরা পারি না। আমরা সেই সকালবেলা উঠি আর রাত্রিবেলা ঘরে ফিরি। এই মাঝের সময়টুকুর মধ্যে আমার বাড়ির বউ কি করছে কি করে জানবো বলো তো? কাজু খা, ধর ধর ধর, ধর। কাজু কাজু খা। মদ দাও, মদ। মদ দেবে, মদ দেবে। তার আগে কথা শোন আমার। আজ আর কোনো ক্ষমা নেই না, আমিও কিছু বলবো না। আর যা করার ওরা করবে। কি ভেবেছিলে তোমরা বাড়ির বউকে খুন করে তোমরা পার পেয়ে যাবে? নেশার ঘরে বুঝতে পারিনি কি করতে চলেছে। এমন কাজ করো কেন যাতে দিক বিদিক জ্ঞান থাকে না? সোম, এই সব কটা মদ খেয়ে রয়েছে। এখন প্রশ্ন হলো মদটা এরা পাচ্ছে কোথা থেকে? এই তোরা চুপ করেছিস কেন? বল, কে মদ দিয়েছে? কোত্থেকে পেলি মদ? বল। তোদের হাতে এত ছুরি ভোজালি কোত্থেকে এলো? কে দিয়েছে? বল বল। সোম, আমি তোমাকে বলছি শোনো,
এই সব কিছুর পেছনে একটা বড় চক্রান্ত রয়েছে। এখনো সময় আছে, ভালোই ভালো বলে দে, নাহলে কিন্তু দেখেছিস এটা পিঠের মধ্যে ভাঙবো সবার। বল। পানের মায়া থাকলে কে মদ খাইয়েছে বলিস না বাবধন। কি হলো, চুপ করে আছিস কেন? বল, আজ তোরা কি করতে যাচ্ছিস? তোদের কোনো ধারণা আছে? নিজের স্ত্রীকে খুন করতে যাচ্ছিলি তোরা? আমরা যদি ঠিক সময় না আসতাম তাহলে তো খুন করে দিতি। আচ্ছা, পরের দিন সকালবেলা উঠে নিজের পরিবার, নিজের সন্তানের দিকে মুখ তুলে তাকাতে পারতি? চোখে চোখ মেলাতে পারতি তোরা? বোন, আজ যদি আমরা না আসতাম ঠিক সময়, আমরা যদি না থাকতাম, তোমাকে তো মেরে ফেলতো। তোমার নিজের হাতে ওকে শাস্তি দেওয়া উচিত। কেন ধরো। এই শিক্ষা তো পাইনি দাদা। আমি মরে গেলেও আমার স্বামীকে আমি মারতে পারবো না দাদা। তুমি তো সকলে দাদামণি, তুমি না ওদের সাজা দাও। আমি বলছি দাদা, তুমি ওকে উচিত শিক্ষা দাও, ওকে ছাড়বে না দাদা। অবশ্যই দেব। আমার বোনেদের যে ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে আমি কোনো মতেই ছাড়বো না। তবে তার আগে আমার জানার দরকার, এই কাজে এদেরকে ইন্ধন কে জুগিয়েছে? কি হলো, এখনো সময় আছে, বল কে?